নমস্কার বন্ধুরা, 2025 সালে আপনারা যারা অমরনাথ যাত্রার প্ল্যান করছেন, এই ভিডিওটা আপনাদেরকে অনেক সাহায্য করবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা অমরনাথ কিভাবে পৌঁছাবেন, এখানে থাকার জন্য কীরকম ব্যবস্থা আছে, আপনারা অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন কখন ও কোথায় করবেন, এখানে খাওয়া দাওয়ার কী কী ব্যবস্থা আছে, আর অমরনাথ যাত্রার জন্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে, এই সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, 2025 সালে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে 29শে জুন থেকে 19শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ 2025 সালে অমরনাথ যাত্রা 52 দিন পর্যন্ত চলবে। এবার আপনাদেরকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অমরনাথ যাত্রার জন্য আপনার কোন কোন ডকুমেন্ট প্রয়োজন। তো সবার প্রথমে বলবো অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন কিভাবে করবেন। অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন 2025 সালের 1 মার্চ থেকে শুরু হচ্ছে। আপনারা অনলাইন অথবা অফলাইন এই দুটির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের পার্সোনাল ডকুমেন্ট, মোবাইল নাম্বার দিয়ে আপনারা অমরনাথ যাত্রার ডেট সিলেক্ট করে এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আপনারা মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে ঘরে বসে খুব সহজেই করতে পারবেন, কিন্তু অফলাইনের জন্য আপনাদেরকে জম্মুতেই আসতে হবে। অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য জম্মু তাওয়াই স্টেশনের বাইরে রেজিস্ট্রেশন কাউন্টার দেখতে পাবেন, সেখান থেকে আপনারা আপনাদের অফলাইন রেজিস্ট্রেশনটি করতে পারবেন। এছাড়া আরও একটা রেজিস্ট্রেশন কাউন্টার আছে ভগবতীনগরের যাত্রী নিবাসে, কিন্তু আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করে এখানে আসুন। অফলাইনের জন্য অনেক ভিড় হয়, আর যার জন্য আপনাদের 1-2 দিন সময় লেগে যেতে পারে। এইটা ছাড়া আরও একটা কথার খেয়াল রাখুন, যেই সময় আপনারা রেজিস্ট্রেশনটি করেছেন ওই সময় আপনাদেরকে যাত্রার রুট সিলেক্ট করতে হবে। অমরনাথ যাত্রার জন্য দুটো রুট আছে, পেহেলগাম আর বালটাল। আপনারা যেই রুট দিয়ে যাবেন রেজিস্ট্রেশন করার সময় ওই রুটটা সিলেক্ট করতে হবে। মনে করুন আপনারা পেহেলগাম রুট সিলেক্ট করেছেন, তাহলে কিন্তু আপনারা বালটাল রুট দিয়ে যেতে পারবেন না। তো এই বিষয়টার অবশ্যই খেয়াল রাখুন। তো ওপরের স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনটি করে রাখুন, আর ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনটি করতে পারেন। আর দ্বিতীয় যে দরকারি ডকুমেন্ট ওইটা হলো হেলথ সার্টিফিকেট অথবা মেডিকেল সার্টিফিকেট। তো হেলথ সার্টিফিকেট অথবা মেডিকেল সার্টিফিকেট তৈরি করার জন্য বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার ডাক্তারদের লিস্ট নিচের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা ওই ওয়েবসাইটে ভিজিট করে খুব সহজেই মেডিকেল সার্টিফিকেটটি তৈরি করতে পারেন। আপনারা ওয়েবসাইটে গিয়ে নিজেদের জেলা নির্বাচন করে তারপর ডাক্তারদের লিস্ট চলে আসবে। তারপর ওই ডাক্তারদের কাছে গিয়ে আপনারা হেলথ সার্টিফিকেট অথবা মেডিকেল সার্টিফিকেটটি বানিয়ে নিন, আর ওইটাকে আপনারা আপনাদের সাথে নিয়ে যান। আর এই ডকুমেন্টটা আপনার প্রয়োজন হবে জম্মুতে। তো আপনারা অমরনাথ যাত্রার জন্য এই দুটি সার্টিফিকেট অবশ্যই বানিয়ে নিন। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো আপনারা অমরনাথ কিভাবে পৌঁছাবেন। যদি আপনারা ফ্লাইটে করে আসতে চাইছেন তাহলে আপনাদেরকে আসতে হবে শ্রীনগর এয়ারপোর্টে। শ্রীনগর এয়ারপোর্ট থেকে পেহেলগামের দূরত্ব 90 কিলোমিটার এবং শ্রীনগর এয়ারপোর্ট থেকে বালটালের দূরত্ব 114 কিলোমিটার। আপনারা বাস ও ট্যাক্সির মাধ্যমে পৌঁছাতে পারবেন খুব সহজেই। যদি আপনারা ট্রেনে করে অমরনাথ যাত্রার প্ল্যান করছেন তাহলে আপনাদেরকে আসতে হবে জম্মু তাওয়াই স্টেশনে। আপনারা হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই স্টেশনে আসার ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। জম্মু তাওয়াই স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড আছে, অটো করে আপনাদেরকে পৌঁছাতে হবে ভগবতীনগরের যাত্রী ক্যাম্পে। স্টেশন থেকে ভগবতীনগরের দূরত্ব 7 কিলোমিটার। অটোতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। অটোওয়ালা আপনার থেকে 50 টাকা ভাড়া নেবে। ভগবতীনগরের যাত্রী ক্যাম্পটি আপনাদের যাত্রার প্রথম বিশ্রামের স্থান। এখানে আপনাদের থাকার জন্য অনেক ভালো ব্যবস্থা করা হয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া এখানে খাওয়া দাওয়ারও অনেক ভালো ব্যবস্থা আছে। এখানে অনেক সেবা কেন্দ্র ও এনজিও আছে যারা সম্পূর্ণ বিনামূল্যে অমরনাথ যাত্রীদের জন্য খাবারের পরিষেবা দিচ্ছে। আপনারা এখানে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে আপনারা ওই দিনকার রাতেই ভগবতীনগর বাস স্ট্যান্ড থেকে পেহেলগাম অথবা বালটালে, যেটা আপনারা সিলেক্ট করেছিলেন, সেই স্থানটির টিকিট কেটে নিন পরের দিনে সকালে ভিড় থাকার কারণে, যার ফলে সকালে আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে। এই জন্য পরের দিনে যাত্রার জন্য রাতের টিকিটটা কেটে নিন। রাতে আপনারা বিশ্রাম করুন আর তার পরের দিন বাসে করে আপনারা রওনা দিন অমরনাথের উদ্দেশ্যে। যদি আপনারা পেহেলগাম হয়ে যাচ্ছেন তাহলে ভগবতীনগর থেকে পেহেলগামের দূরত্ব 240 কিলোমিটার। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা, আর বাস ভাড়া লাগবে মাথাপিছু 600 টাকা। পেহেলগামে আপনারা পৌঁছাবেন সন্ধ্যেবেলা বা রাতের বেলা। তখন আপনারা রাতের বিশ্রামের জন্য টেন্ট ভাড়া নিয়ে নিন।
যার ভাড়া লাগবে 300 টাকা একদিনের জন্য। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলি, টেন্টের আশেপাশে অনেক স্বেচ্ছাসেবক ও এনজিও সংস্থা বিনামূল্যে খাবার পরিবেশন করছে। আপনারা সেখানে রাতে খাওয়া দাওয়া করে নিন আর রাতে বিশ্রাম নিন। আর তার পরের দিন সকালে টেন্ট থেকে বের হয়ে আপনারা যাবেন চন্দনওয়াড়ি। পেহেলগাম থেকে চন্দনওয়াড়ির দূরত্ব 16 কিলোমিটার। শেয়ারিং ট্যাক্সির ভাড়া লাগবে 150 টাকা। চন্দনওয়াড়ি থেকে অমরনাথ যাত্রা ট্রেকিং শুরু হবে। চন্দনওয়াড়ি থেকে অমরনাথ গুহার দূরত্ব 32 কিলোমিটার। চন্দনওয়াড়ি থেকে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আপনারা পৌঁছাবেন এই যাত্রার প্রথম স্টপ শেষনাগ। শেষনাগে আপনারা যখন পৌঁছাবেন তখন সন্ধ্যা হয়ে যাবে। আপনাদেরকে এখানে রাতে টেন্টে থাকতে হবে, যার ভাড়া লাগবে 400 টাকা। এখানেও আপনারা খাওয়া দাওয়া সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এখানে রাতে বিশ্রাম করুন আর পরের দিন আবার আপনারা ট্রেকিং যাত্রা শুরু করুন। তারপর আপনারা 14 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান এই যাত্রার তৃতীয় স্টপ পঞ্চতরণী। এখানেও আপনাদেরকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হবে। আপনারা এখানে রাতে বিশ্রাম করবেন না, এখানে 1 থেকে 2 ঘন্টা আপনারা বিশ্রাম করুন, কারণ পঞ্চতরণী থেকে অমরনাথ গুহার দূরত্ব 6 কিলোমিটার। আপনারা আর একটু ট্রেকিং করে পৌঁছে যান অমরনাথ গুহার সামনে। তারপর ওইখানে আপনারা দর্শন করে রাতে বিশ্রাম নিন। ওইখানে রাতে বিশ্রামের জন্য 400 টাকা লাগবে আর খাওয়া দাওয়া সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তো এইটা তো ছিল পেহেলগাম হয়ে অমরনাথ গুহা আসবার সম্পূর্ণ বিবরণ, যার সময় লাগবে 4 দিন। এরপর আপনারা মহাদেবের দর্শন করে ফিরে যান জম্মুর উদ্দেশ্যে। ফেরার সময় আপনারা পেহেলগাম হয়ে যে দিক থেকে এসেছিলেন ওই দিক থেকে ফিরে যান, অথবা আপনারা চাইলে বালটাল হয়ে ফিরতে পারেন। এবারে আপনাদেরকে বলবো বালটাল রুটের ব্যাপারে। ভগবতীনগর থেকে বালটালের দূরত্ব 360 কিলোমিটার, যার সময় লাগবে বাসে করে 12 ঘন্টা। বাস ভাড়া লাগবে 800 টাকা। বালটালে আপনারা যখন পৌঁছাবেন তখন সন্ধেবেলা। ওইখানে আপনারা বিশ্রামের জন্য টেন্টে বিশ্রাম করুন, যার ভাড়া লাগবে 400 টাকা। এখানেও আপনারা খাওয়া দাওয়া সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। বালটাল থেকে অমরনাথ গুহার দূরত্ব 14 কিলোমিটার। আপনারা বালটালে পৌঁছানোর পরের দিন ট্রেকিং করে অমরনাথে পৌঁছে মহাদেবের দর্শন করুন। এখানে পৌঁছে রাতে বিশ্রাম নিয়ে আবার আপনারা তার পরের দিন বালটালের দিকে ফিরে যান, অথবা আপনারা পেহেলগাম হয়েও ফিরে যেতে পারেন। পেহেলগামের রাস্তা সমতল ও মসৃণ, কিন্তু এর দূরত্ব অমরনাথ থেকে 32 কিলোমিটার। আর বালটালের রাস্তা উঁচু নিচু পাহাড়, যার দূরত্ব 14 কিলোমিটার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রাস্তা দিয়ে ফিরে যেতে পারেন। তো এবার আপনাদেরকে বলবো অমরনাথ যাত্রার জন্য কতদিন সময় লাগবে ও কত খরচ পড়বে। যদি আপনারা পেহেলগামের রাস্তা দিয়ে আসেন তাহলে আপনাদের 5 দিন সময় লাগবে, আর এই যাত্রাটা জম্মু থেকে জম্মু পর্যন্ত। আর আপনারা যদি বালটালের রাস্তা দিয়ে আসেন তাহলে আপনাদের 3 দিন সময় লাগবে, আর এই যাত্রাটা জম্মু থেকে জম্মু পর্যন্ত। তো এইটা তো বললাম আপনাদের মোট কতদিন সময় লাগবে। এবার আপনাদেরকে বলবো প্রত্যেক ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে। যদি আপনারা পেহেলগাম হয়ে আসেন তাহলে আপনাদের খরচ হবে 3000 টাকা মাথা পিছু। আর আপনারা যদি বালটাল হয়ে আসেন তাহলে আপনাদের খরচ হবে 2000 থেকে 2500 টাকা মাথা পিছু। তো এবার আপনাদেরকে বলবো যারা পায়ে হেঁটে আসতে পারবেন না তাদের জন্য কি ব্যবস্থা আছে। যদি আপনারা পেহেলগাম হয়ে আসেন তাহলে ঘোড়া, গাধা ও পালকি পেয়ে যাবেন। যদি আপনারা ঘোড়াতে করে আসেন তাহলে 9000 থেকে 10000 টাকা পড়বে শুধুমাত্র যাওয়ার জন্য, আর পালকিতে খরচ হবে 25000 টাকা। আর আপনারা যদি পেহেলগাম থেকে হেলিকপ্টারে আসেন আপ ডাউনে খরচ হবে 7000 থেকে 8000 টাকা। আর বালটালে আপ ডাউনে খরচ হবে অমরনাথ পর্যন্ত 6000 থেকে 7000 টাকা। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অমরনাথ যাত্রার সম্পূর্ণ বিবরণ শেয়ার করলাম। এরপরেও আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।